ফ্রেন্ডস, হাজির হয়ে গেলাম। আশা করি সবাই খুব ভালো আছো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি যেই রেসিপি এনেছি আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমরা প্রায় খেয়ে থাকি, সর্ষে পাবদা। তো আমি পাবদা মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে বড় সাইজের 3টে পাবদা নিয়েছি আমি। পাবদা মাছের সাইজটা একটু বড় ছিল বলে আমি কেটে নিয়েছি। কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন নুন হলুদ মাখিয়ে নিব। এর জন্য আমি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 3টে কাজু আর 2টো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। হলুদের সঙ্গে আমি একটু লঙ্কা পাউডারও নেব আর 1 চামচ সর্ষের তেল। এখন আমি মেখে নিব। তো এই যে আমি মেখে দিচ্ছি ভালো করে। তো ভালো করে আমি মেখে নিচ্ছি। তো মাছে মশলা মাখা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ফ্রাই করে নিব। খুব বেশি ফ্রাই করতে যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা একটু বেশি হলে অসুবিধা নেই, এই তেল দিয়েই রান্না হয়ে যাবে। তো আমি খুব বেশি তেল নিইনি। তো যেটা বলতে যাচ্ছিলাম, যখনই পাবদা মাছ ফ্রাই করবে নন স্টিলের ফ্রাই প্যান হলে ভালো হয়, তাহলে মাছগুলো সেটে যাবে না বা ভেঙে যাবে না। তো এক পাশ হয়ে গেছে, আমি মাছগুলো উল্টো করে দিচ্ছি। লেজগুলো আগে নামিয়ে নেওয়ার চেষ্টা করবে, নাহলে এগুলো শক্ত হয়ে যাবে। আর মাথাগুলো একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার দরকার আছে, কারণ মাথাগুলো একটু বড় সাইজের আছে। এই তো আমি শেষের দিকে নামালাম ভালো করে ফ্রাই করে মাথাগুলো। তো মাছগুলো ফ্রাই করে আমার হয়ে গেছে। আমি এখন একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে সরষের তেল নিয়ে নিলাম। এখানে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিলাম সরষের তেলে ফোড়নের জন্য। আর দিলাম এখানে আদা বাটা 1 চামচ। আদা বাটা আমি এই সরষের তেলের মধ্যে ভুনে নিচ্ছি, সরষের তেল আর কালো জিরের সঙ্গে। তো আদা ভুনে নিয়েছি। এখন আমি এখানে 1/2 চামচ হলুদের পাউডার আর 1/2 চামচ লাল লঙ্কা পাউডার দিয়ে এই তেলের মধ্যেই ভুনে নিব। তো এই মশলাটা গ্যাসের ফ্লেম হাই টু লো হিটেই ভুনে নিতে হবে, নইলে কালো হয়ে যাবে। আর এই যে আমি মশলাটা বানিয়েছিলাম, এখন আমি অ্যাড করে দিলাম কাজু, সরষা আর পোস্ত। আর এর সঙ্গে আমি একটু নেড়ে চেড়ে তারপরেই আমি টমেটো পেস্ট একটু অ্যাড করব। এটা টমেটো।
আমি এখানে নুন অ্যাড করলাম, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এই টমেটো আমি লাল লঙ্কা টমেটো আমি ভুনে রেখেছিলাম আগের থেকেই। এই টমেটোই আমি 1 চামচ ইউজ করেছি। চাইলে তোমরা টমেটো পিউরি করে 1 চামচ ইউজ করতে পারো। তো টমেটো যখনই ইউজ করবে একটু ভালো মতো করে গালিয়ে নিতে হবে, বা পিউরি বানিয়ে নিলেই ভালো হয়, গ্রেভিটা ভালো হবে। এখন এখানে আমি 1.5 কাপ গরম জল দিলাম, আর ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম, আর এটা 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো এখন আমি দেখব ঝোলটা কতটা ঘন হয়েছে। একবার উল্টো করে দিব। উল্টো করে দিয়েছি। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আগেও দিয়েছিলাম, ওই জন্য ছোট সাইজের 2টো লঙ্কাই আমি দিলাম। এখন কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আবার ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর খুলে দিয়ে আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম উপরে। একবার নুন চেক করে দেখছি, নুন একদম পারফেক্ট, ঝাল নুন। যারা সর্ষের তেল খেতে, কাঁচা সর্ষের তেল খেতে পছন্দ করো, তারা এটার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিতে পারো, বা যদি চাও একটু ঘি দিয়ে নিতে পারো। তো আমি একটু কাঁচা সর্ষের তেলই দেব এখানে। এখানে ঘিটা ভালো লাগবে না। 1 চামচ আমি সর্ষের তেল অ্যাড করলাম এখানে। এই তো হয়ে গেছে পোস্ত সর্ষে পাবদা। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। কমেন্টস করবে কেমন লেগেছে, আর যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ভালো না লাগলেও কমেন্টস করবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপি দেখে তোমরাও ট্রাই করবে, নিজে খাবে, সবাইকে খাওয়াবে, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করবে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।